চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া। 1965 সালের এক দৃশ্য। ক্যামেরা ঘুরে পড়ে এক নারীর মুখে। চোখে জল নয়, কিন্তু যেন হাজার বছরের একাকিত্ব জমে আছে। এই নারী কে? আর কেনই বা এক পরিচালক বলেছিলেন তার অভিনয় কোনো অভিনয় নয়, যেন সত্যের প্রতিচ্ছবি? অত সহজে ভেঙে পড়বার মেয়ে আমি নই। কলকাতার এক মধ্যবিত্ত পরিবার, মায়ের কোলে দুই মেয়ে, মাধবী ও মঞ্জুরি। একটুখানি রং, একটুখানি শব্দ আর একটা মঞ্চ, এই ছিল ছোট্ট মাধবীর প্রথম প্রেম। চোখে চোখ রাখো না। শিশির কুমার ভাদুরী, অহিন্দ্র চৌধুরীর মতো কিংবদন্তিদের সঙ্গে মঞ্চে দাঁড়ানো মেয়েটি তখনও জানত না একদিন তিনিই হবেন বাংলা চলচ্চিত্রের অপরাজিতা। কি যেন জোর করে আমাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মাত্র 8 বছর বয়সে ক্যামেরার সামনে প্রেমেন্দ্র মিত্রের কাকনতলা লাইট রেলওয়ে, তারপর 1956-তে তপন সিংহের টনসিল সিনেমায় প্রথম প্রধান চরিত্রে। কিন্তু আসল মোড় আসে 1960 সালে মৃণাল সেনের 22শে শ্রাবণ দিয়ে। এখানেই তার নতুন নাম মাধবী। তপন সেনার ছবি পর্যন্ত আমি ছিলাম মাধুরী। মৃণাল সেনের ছবিতে যখন আসি তখন আমার নাম দেওয়া হয় মাধবী। তুমি জানো, এই নাম বদলের পেছনে ছিল একটা বিশ্বাস, নতুন নাম নতুন কীর্তি। 1960-এর দশকের গোড়ার দিকে সত্যজিৎ রায় এক নতুন গল্প নিয়ে খুঁজছিলেন একজন শক্তিশালী নারী চরিত্রকে, যিনি এই গল্পের কেন্দ্রবিন্দু হবেন। তখনই মাধবী মুখার্জির সঙ্গে তার সাক্ষাৎ। মহানগরে আরতি চরিত্রে মাধবী যেন নিজেই হয়ে ওঠেন সমাজের রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়ানো এক নারীর প্রতীক। পরের বছরেই মাধবী মুখার্জির ক্যারিয়ারের সবচেয়ে উচ্চ শিখরে পৌঁছে দেন সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর অবলম্বনে নির্মিত চলচ্চিত্র চারুলতার মধ্য দিয়ে। আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ ছবি চারুলতা। 1900 শতকের কলকাতায় এক উচ্চবিত্ত বাড়ির নিঃসঙ্গ গৃহবধূ চারুলতা। স্বামীর অবহেলায় অবচেতনে তার মনে তৈরি হয় আত্মিক আকর্ষণ স্বামীর আত্মীয় অমলের প্রতি। মাধবীর চোখ, অভিব্যক্তি, নীরবতা সব কিছুতেই যেন ফুটে উঠেছিল চারুলতার গভীর যন্ত্রণাময় নিঃসঙ্গতা। মাধবী মুখার্জি এবং সত্যজিৎ রায়ের শেষ একসঙ্গে কাজ কাপুরুষ 1965 সালে। ছবির কেন্দ্রীয় চরিত্র অমিতাভ একজন চিত্রনাট্যকার, যার গাড়ি এক ছোট্ট শহরে খারাপ হয়ে যায়। সে আশ্রয় নেয় স্থানীয় বাসিন্দা বিমলের বাড়িতে। সেখানে হঠাৎ করেই তার মুখোমুখি হতে হয় নিজের পুরনো প্রেমিকা করুণার সঙ্গে। তুমি ওকে ছেড়ে চলে আসতে পারো না? যদি বলি তোমার উপর আমার আর দুর্বলতা নেই। এই ছবিতে মাধবীর সংলাপের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তার চোখের ভাষা, অভিব্যক্তি এবং অতীত স্মৃতির জটিল দ্বন্দ্ব। নিজের প্রাক্তনের সামনে দাঁড়িয়ে থাকা এক স্ত্রীর চুপচাপ লড়াই, সেটাই যেন ফুটে উঠেছে প্রতিটি দৃশ্যে। করুণা চরিত্রে মাধবী এখানেও মুগ্ধ করেছিলেন দর্শক ও সমালোচকদের। 1972 সালে তিনি অভিনয় করেন কলকাতা 71 নামক সিনেমায়, যেটি পরিচালনা করেন মৃণাল সেন। একই বছর তিনি বিরাজ বউ, স্ত্রীর পত্রের মতো নারীকেন্দ্রিক ছবিতেও অভিনয় করেন। এরপর আসে বাঞ্ছারামের বাগান, চোখ ও ছন্দনীর। ক্যামেরার সামনে তার উপস্থিতি যেন সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিণত, আরও গভীর হয়েছে। মেয়ে মানুষের বৃত্তিশাস্তি নেই, তাই তাদের এত দুর্দশা। বিয়ের বন্ধনে জড়ালেন অভিনেতা নির্মল কুমারের সঙ্গে। 2 কন্যা সন্তানের মা, কিন্তু পরে বিচ্ছিন্ন জীবন। 1995-এ প্রকাশ পেল তার আত্মজীবনী আমি মাধবী, যেটি পড়ে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও অনেক তথ্যই জানা যায়। আজও তিনি অভিনয় করেন, কিন্তু অনেকটাই দূরে। উৎসব কিংবা রোশনায় অভিনয় থেমে নেই, শুধু একটু নীরব হয়ে গেছেন। তোমার কি মনে হয়, মাধবী মুখার্জি কি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ,
সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এমন আরও গল্প আছে।